পাছে আমরা ভুলে যাই। এই শব্দগুলি পতিত সৈন্যদের জীবনকে নির্দেশ করে, কিন্তু ঈশ্বরের আইনের ক্ষেত্রেও প্রযোজ্য। বিশেষ করে এটি একটি আদেশের ক্ষেত্রে প্রযোজ্য যা অনেকে সম্মানের জন্য বাদ দিয়ে দেয়। এটি এমন একটি আজ্ঞা যা তুমি করবে না দিয়ে শুরু হয়নি, বরং এটি আমাদেরকে মনে রাখবেন বলে জোর দেয়। সাপ্তাহিক বিশ্রামবার আমাদের উপকার এবং আশীর্বাদের জন্য দেওয়া হয়। এই দিনটিকে সম্মান করা একাধিক আশীর্বাদ নিয়ে আসে। পরিবার এবং জাতি সাপ্তাহিক বিশ্রাম থেকে সমৃদ্ধ হবে। ঈশ্বর এবং তাঁর বাক্য প্রতিফলিত করে সতেজতা পাবে। আমরা যখন সাপ্তাহিক বিশ্রামবারে ঈশ্বরের উপহার ব্যবহার করার কথা মনে রাখব, তখন আত্মা এবং এমনকি আমাদের শরীরও সমৃদ্ধ হবে। স্বাগতম প্রিয় বন্ধুরা, ঈশ্বরের পবিত্র বিধানের অন্য একটি অংশ সম্পর্কে আপনার সাথে কথা বলার জন্য আমি আজ আবারও সুযোগ পেয়েছি। এই আজকে আমরা ঈশ্বরের সাপ্তাহিক উপহার রূপে বিশ্রাম দিনের বিষয়ে বিবেচনা করব। তা নিশ্চয় 10 আজ্ঞার উপর ভিত্তি করে হবে, যা যাত্রা পুস্তকের 20 অধ্যায়ের 4th আজ্ঞাতে ঈশ্বর বলেছেন, বিশ্রামবার পবিত্র বলিয়া মান্য করিবে। দ্বিতীয় বিবরণ 5 অধ্যায়ে মোশি এটিকে বিশ্রামবার পালন করুন হিসাবে লিপিবদ্ধ করেছেন, বা এটিকে পবিত্র বলিয়া মান্য করো, যেমন ঈশ্বর সদাপ্রভু তোমার ঈশ্বর তোমাদের আজ্ঞা করেছেন। আমাদের এই আজ্ঞা দেওয়ার জন্য ঈশ্বরের একটি বড় কারণ রয়েছে, এবং আমি আপনাকে দেখাতে আগ্রহী যে পটভূমি কি এবং 4th আজ্ঞার উদ্দেশ্য কি। কিন্তু আমরা এটি করার আগে আসুন 4th নীতিটি দেখে নেওয়া যাক, যা সমস্ত 10টি আজ্ঞার ক্ষেত্রে প্রযোজ্য। তা হল ঈশ্বরের পবিত্র বিধানের প্রকৃত লঙ্ঘন 2টি শ্রেণীর। অনুজ্ঞামূলক পাপ হল তিনি যা করতে নিষেধ করেন তা করা, তবে ভ্রান্তিজনক পাপ এরূপ পাপও রয়েছে তিনি যা আজ্ঞা করেন তা না করার পাপ। এখন অনুজ্ঞামূলক পাপ হল যখন তিনি বলেন তুমি চুরি করো না, এবং আমি আমার প্রতিবেশীর বাড়িতে যাই আর আমি তার টাকা চুরি করি। এটি পাপ করা হচ্ছে। এখানে কিছু না করার পাপও রয়েছে। উদাহরণস্বরূপ, যখন আমার অতিরিক্ত কিছু থাকে এবং আমি একজন অভাবী প্রতিবেশীর মুখোমুখি হই যে ক্ষুধার্ত বা ঠান্ডায় কাতর, আর আমি তাকে সাহায্যের জন্য দিই না, এখন আমি আদেশের বিপরীতে কাজ করছি। তুমি দান করবে, কিছু আমি করলাম না। এটি হলো কিছু কাজ না করার পাপ। যাকব 4 অধ্যায়ের 17 পদে সেই পাপকে সংজ্ঞায়িত করা হয়েছে। বস্তুত যে কেহ সৎকর্ম করিতে জানে অথচ না করে, তাহার পাপ হয়। এখন যা ভ্রান্তিজনক পাপের চেয়ে অনুজ্ঞামূলক পাপগুলি নিয়ে বেশি চিন্তা করা আমাদের পক্ষে খুব সাধারণ। সম্ভবত এটির কারণ হল যে ঈশ্বরের বিধানে আমাদের তা করতে বলা হয়েছে, যেমন তুমি করবে না। কিন্তু বন্ধুরা, বাস্তবে ভ্রান্তিজনক পাপ যা অনুজ্ঞামূলক পাপের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সে সময়গুলো আমি আমার মতো ভালোবাসিনি, যে সময় আমি ঈশ্বরের সম্মানের জন্য কথা বলিনি কিন্তু নীরব ছিলাম, যে সময় আমি প্রতিবেশীর সাথে আশার বার্তা শেয়ার করিনি, যখন অন্য করুণা আমার জীবন স্পর্শ করেছিল তখন আমি তার প্রশংসা করিনি। এইভাবে তালিকা চলতে থাকে। বর্জনীয় পাপের ওজন বেশি, আর তারপর করণীয় এবং যা করণীয় নয় উভয়ই আমাদের উপলব্ধি করিয়ে দেয় যে আমাদের প্রতিদিন যীশু খ্রিস্টের রক্ত এবং তার ধার্মিকতার প্রয়োজন। সুতরাং সেই নীতিটি বিবেচনা করার পরে আসুন এখন বিশ্রামবার যা সাপ্তাহিক উপহার স্বরূপ আমাদের দেওয়া হয়েছে সেই দিকে আমাদের মনোযোগ দেওয়া যাক, যেমন 4th আজ্ঞাতে রয়েছে। এই আজ্ঞার দিকে তাকানোর আগে আমাদের কিছুক্ষণের জন্য দেখতে হবে 2টি মৌলিক নীতি। প্রথমটি হল 4th আদেশের একটি স্থায়ী চরিত্র রয়েছে। নতুন নিয়মের খ্রিস্টান হিসাবে আমরা এখনও সাপ্তাহিক বিশ্রামবারকে সম্মান করতে বাধ্য। এর জন্য আমরা কিছু যুক্তি দিতে পারি না। প্রথমত, 4th আজ্ঞাটি অন্য 9টির মতোই বিধানের
পাথরের ফলকগুলিতে ঈশ্বরের আঙুল দিয়ে লেখা হয়েছিল, আর এমন কোনো ইঙ্গিত নেই যে ঈশ্বর সেই চতুর্থ আজ্ঞাটি মুছে ফেলে বা পুনরায় লিখতে চেয়েছিলেন। মনে রাখবেন, বিশ্রামবার একটি মোশির দেওয়া প্রতিষ্ঠান ছিল না। বিশ্রামবার পালন করতে স্মরণে রাখবে। এটি ইতিমধ্যে সৃষ্টি দিবসকে নির্দেশ করে। বিশ্রামবারের উদ্দেশ্য যেমন মোশির সময় প্রয়োজন ছিল, তেমনি আজও রয়েছে। বিশ্রামবার দিনের জন্য ঈশ্বরের উদ্দেশ্য ছিল তার নিজের সৃষ্টির কাজে নিজেকে আনন্দিত করা, এবং সেই কারণেই আমাদের এটি প্রয়োজন। মজার বিষয় হল, যাত্রাপুস্তক 31 অধ্যায়ের 17-তে মোশি লিখেছেন, ঈশ্বর বিশ্রামবারে বিশ্রাম করিয়া আপ্যায়িত হইয়াছিলেন। এই সতেজ হওয়া শব্দটি একটি অনন্য শব্দ। ঈশ্বরের কোনো শারীরিক বিশ্রামের প্রয়োজন ছিল না, কিন্তু ঈশ্বর যে নির্মাণের কাজগুলি করেছিলেন তা দেখে নিজেকে সতেজ করেছিলেন। সেই ইঙ্গিত, সেই শব্দটি সতেজ। সাপ্তাহিক বিশ্রামবার দিনের অভিপ্রায় স্পষ্টভাবে ইঙ্গিত দেয়। এটা আমাদের সতেজ করার জন্য দেওয়া হয়েছে। সুতরাং কোনো নতুন নিয়মের শাস্ত্র কোথাও প্রমাণ করে না যে একদিনের বিশ্রামের সাথে 6 দিনের কাজের এই আদর্শটি উল্টে দেওয়া হয়েছে বা পরিবর্তিত হয়েছে। নতুন নিয়ম যা বাতিল করে না বা নিষেধ করে না, সেটি পুরাতন নিয়মে যেমন বলা হয়েছে সেই রূপেই হয়, কারণ পুরাতন নিয়ম আধিকার নতুন নিয়মের মতোই রয়েছে। সুতরাং সংক্ষেপে তাহলে আসুন বিবেচনা করা যাক যে 10টি আজ্ঞা রয়ে গেছে বুনিয়াদি বিধান, ঈশ্বরের রাজ্যের মৌলিক সংবিধান। প্রকৃতপক্ষে কিছু আনুষ্ঠানিক বা নাগরিক দিক রয়েছে যা নতুন নিয়মে পরিবর্তিত হয়েছে, কিন্তু বিশ্রাম দিনের নৈতিক চরিত্র একই রয়ে গেছে। দ্বিতীয় নীতি আমরা অবশ্যই অনেক বেশি সময় ব্যয় করতে পারি এবং সমর্থন করার জন্য একটি পৃথক বক্তৃতার প্রয়োজন হবে যে পুরাতন নিয়মের সপ্তম দিবস যে বিশ্রামবার তা নতুন নিয়মের সপ্তাহের প্রথম দিন হয়ে উঠেছে। এই মুহূর্তে আমি এটির জন্য শুধুমাত্র একটি সমর্থন বিন্দু বলছি। আপনি যদি দ্বিতীয় বিবরণ অধ্যায় 5-এর সাথে যাত্রাপুস্তক 20-র তুলনা করেন, আপনি লক্ষ্য করবেন যে বিশ্রামবার পর্যবেক্ষণের উৎপত্তি বিন্দু পরিবর্তিত হয়েছে। যাত্রাপুস্তক 20-তে ঈশ্বর নিজেই এটির উৎপত্তির সঙ্গে সৃষ্টির উল্লেখ করেছেন। মোশি অবশ্য এটিকে মিশর দেশ থেকে নির্বাসনের সময়ের বিষয়ে কথাতে উল্লেখ করেছিলেন। ইসরায়েলীয়দের মুক্তি তাদের জন্য পর্যবেক্ষণের বিন্দুতে পরিণত হয়েছিল, যেখানে বিশ্রামের দিনটিকে সংযুক্ত করা হয়েছিল। এখন নতুন নিয়মে এটি একটি আরও বড় কারণ, যখন আমাদের সপ্তাহের প্রথম দিনে প্রভু যীশুখ্রিস্টের পুনরুত্থান হয়। তখন থেকেই প্রারম্ভিক খ্রিস্টানরা সপ্তাহের প্রথম দিনটিকে বিশ্রামবারের জন্য তাদের বিশেষ বিষয়রূপে আদর্শরূপে পালন করেছিল, আর এটি সপ্তম দিন থেকে প্রথম দিনে পরিবর্তিত হয়। সুসমাচারের বার্তার সৌন্দর্য প্রকাশের ক্ষেত্রে মুক্তির গল্পেও এটি সুন্দরভাবে খাপ খায়। পুরাতন নিয়মে যখন আমরা খ্রিস্ট এবং তাঁর কাজের সামনে দাঁড়াই, এটি এমন যেন পুরাতন নিয়মের মণ্ডলী বাকিদের দিকে তাকিয়ে আছে, ক্রিয়াশীল 6 দিন যে বিশ্রাম প্রাপ্তি হয়। কিন্তু এখন নতুন নিয়মে সুসমাচারটি পূর্ণ এবং স্পষ্ট। আমরা প্রথম দিনে অবশিষ্ট দিয়ে শুরু করি এবং আমাদের কাজের মুখোমুখি হয়ে আমরা এই কাজটি করি যা ঈশ্বর আমাদের করতে বলেছেন। সুতরাং খ্রিস্টীয় বিশ্বাসের দিনটি খ্রিস্টীয় গুণাবলীতে নোংরা করা হয়, আর তার সমাপ্ত কাজের উপর বিশ্রাম আর আমাদের কাজের সপ্তাহে এগিয়ে যাই। সেই পরিবর্তন অবশ্যই বিশ্রামবার দিনের নৈতিক চরিত্রকে প্রভাবিত করেনি। আর তাই এখন বিবেচনা করা যাক, তাহলে ঈশ্বর যখন আমাদের বিশ্রামবারকে পবিত্র রাখার নির্দেশ দেন, তখন ঠিক কি বোঝাতে চেয়েছিলেন। 2টি প্রধান প্রশ্ন আছে যেগুলো আমি বিবেচনা করব। প্রথমত, কেন ঈশ্বর এই চতুর্থ আজ্ঞার বিধান দিয়েছিলেন, আর দ্বিতীয়ত,
প্রভুর দিনটিকে একটি পবিত্র দিন হিসাবে পালন করার অর্থ কি? তাহলে প্রথমত, কেন ঈশ্বর এই চতুর্থ আজ্ঞার বিধান করেছিলেন? তিনি আমাদের জন্য তাঁর বিশেষ উপহার রক্ষা করার জন্য এটি করেছিলেন। 7 দিনের চক্রের মধ্যে একটি দিন ঈশ্বর আমাদেরকে দৈনিক শ্রম থেকে একটি মুক্ত দিন হিসাবে দেন। এমন একটি দিন যেখানে আমরা সতেজ হতে পারি এবং পুনর্নবীকরণ করতে পারি। এমন একটি দিন যেদিন আমরা ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের পুনর্নির্মাণ করতে পারি, যেন আমরা আগামী 6 কাজের দিনে তার আরাধনার জন্য আরও প্রস্তুত হতে পারি। আপনি জগতের ইতিহাসের চারপাশে তাকালে লক্ষ্য করবেন যে প্রতিটি সংস্কৃতি এবং প্রতিটি যুগ যারা সাপ্তাহিক বিশ্রামবার দিবসকে বাইবেলের নীতি অনুসারে সম্মান করছে। বিশেষ করে এই আজ্ঞানুসারে তারা ঈশ্বরের মহান পুরস্কারের অভিজ্ঞতা পেয়েছে। এটি স্পষ্ট যে এটি শারীরিক স্বাস্থ্য বৃদ্ধি করে। তাড়াহুড়ো করা বা দৈনন্দিন কাজের চাপ থেকে দূরে সরে যাওয়ার জন্য এটি আমাদের মানসিক সুস্থতাকে বৃদ্ধি করে। এটি সুস্পষ্ট যে এটি আধ্যাত্মিক জীবনকে সতেজ ও পুনরুদ্ধার করে, আর আমরা আমাদের মনকে স্বর্গীয় আধ্যাত্মিকের দিকে মনোনিবেশ করতে পারি, কারণ শব্দ এবং আত্মা একসাথে আমাদের হৃদয় আবার প্রশান্তি দেওয়ার জন্য কাজ করে, যা আধ্যাত্মিকভাবে সপ্তাহে প্রায়ই কষ্ট পেতে পারে। এটি সহভাগিতার বন্ধনকে শক্তিশালী করে যখন আমরা সহ খ্রিস্টানদের সাথে একত্র হই, এবং আমাদের মধ্যে এই কিছু খ্রিস্টানরা যারা পুরো সপ্তাহে অন্যদের সঙ্গে দেখা করতে পারি যখন আমরা এই বিশ্বে নিজেদের কাজ করি। এটি এমনকি আমাদের গৃহপালিত পশুদের উপকার করে, এমনকি আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে আসা মানুষদেরও বা আমাদের ভ্রমণকারীরা যারা আসে তাদেরও ক্ষেত্রে। বাইবেলের সময়কালে অবশ্যই যখন পুরো সমাজ বন্ধ হয়ে যায়, তখন এমনকি ভ্রমণকারীদেরও তাদের ব্যবসা ও অংশগ্রহণ করা বন্ধ হয়। আর এটি একটি সুসমাচারের উদ্দেশ্যও ছিল, সাপ্তাহিক বিশ্রামবার দিনের সৌন্দর্য জাতিদের কাছে দেখানো। বন্ধুরা, ঈশ্বর জানেন প্রতিটি সম্পর্কের জন্য উত্তম সময়ের প্রয়োজন। যদি একটি সম্পর্ক গভীর হতে হয় তাহলে তার জন্য উত্তম সময়ের প্রয়োজন। একে অপরের উপর লক্ষ্য থাকা দরকার। সপ্তাহের 6 দিন আমাদের বেশিরভাগই মনুষ্যই ব্যস্ত থাকি। আমরা আমাদের দৈনন্দিন কাজে ঈশ্বরের কাজ সম্পাদন করি, তা যাই হোক না কেন। এটিতে আমাদের অনেক শক্তি লাগে। কখনো কখনো অল্প সময় বাকি থাকে উপভোগ করার জন্য, বা আমাদের মনকে আমাদের সৃষ্টিকর্তার উপর ধ্যান করার জন্য। আর তাই আমাদের ঐশ্বরিক নিয়োগকর্তা হিসাবে প্রভু বলেছেন, দেখো, 6 দিন তোমরা কাজ করার জন্য দেবে। বিশ্রামের দিন আমি তোমাকে তোমার প্রতিদিনের পরিশ্রম থেকে মুক্তি দিচ্ছি। তোমাকে একটি বিশ্রামের দিন দেবার জন্য, তোমার জন্য আলাদা করে রাখা একটি দিন। না, এটি আমার জন্য নয়, কিন্তু তোমার জন্য। এটি একটি অলস দিন নয়। আসুন আমরা যে এই উপসংহারে উপনীত না হই। এটি একটি ঘুমের দিন নয়। এটি আপনার পছন্দের শখ করতে যাওয়ার বা পার্টি এবং দর্শনীয় স্থানে পুরো দিনটি শেষ করে দেওয়ার দিন নয়। না, এটি এমন একটি দিন যেখানে আমাদের বিশ্রাম করার, সতেজ হওয়ার, পুনরায় লক্ষ্য করার জন্য সময় দেওয়া হয়। এটি তাঁর বাক্য শোনার, সমবেত সহভাগিতা এবং দয়ার কাজে তাঁর আরাধনা করার একটি সুযোগ। এই সবই আমাদেরকে ঈশ্বরের সাথে সময় কাটানোর জন্য সাধারণত যা আমাদের সময় নিয়ে নেয় তা থেকে দূরে থাকার অনুমতি দেয়। এই আজ্ঞা বলে, সদাপ্রভু তোমার ঈশ্বর। সুতরাং যখন আমরা মার্ক 2 অধ্যায়ের 27 থেকে 28 পদ পড়ি, যেখানে যিশুর বাণীগুলি শুনুন, আসুন আমরা এই বিবৃতিটির ভুল উপসংহার গ্রহণ না করি, যেমনটি প্রায়ই করা হয় বলে মনে হয়। যিশু সেখানে শাস্ত্রবিদ ও ফরিসীদের উদ্দেশ্যে বলেন, বিশ্রামবার মানুষের জন্য তৈরি হয়েছিল, মানুষ বিশ্রামবারের জন্য নয়। তাই মনুষ্যপুত্র বিশ্রামবারেরও প্রভু।
এখন আপনি যদি এই শাস্ত্রের প্রেক্ষাপটটি অধ্যয়ন করেন, আপনি লক্ষ্য করেন যে যিশু আবার বিশ্রাম দিন ভঙ্গ করার জন্য লেখক এবং ফরিসীদের মুখোমুখি হচ্ছেন, এবং তিনি যা করছিলেন তা ভালো কিছু কাজ করছিলেন। তাই সেই প্রেক্ষাপটে যিশু সেই দিনের সৌন্দর্যকে, যে বিষয়গুলি বাধা দেয় এমন সমস্ত নিয়মকানুন থেকে সব্বাদ বিশ্রাম দিন উন্মুক্ত করেছিলেন। এই দিনটি সিংহভাগ ইহুদিদের জন্য প্রায় অসহনীয় হয়ে উঠেছে, যে সমস্ত নিয়ম তাদের পালন করতে হতো। আর তাই এটাই ছিল তার অভিপ্রায়, পুনরায় বিশ্রামবারকে মুক্ত করা। যে এর প্রকৃত অভিপ্রায় বের করা যায়, তাহলে আসল অভিপ্রায় কি? এই দিনটি পবিত্র রাখা এবং পালন করার অর্থ কি? পবিত্র শব্দের অর্থ পৃথক করা, আলাদা করা, বিশেষ করে রাখা। বিশ্রামের দিনটি সপ্তাহের অন্য 6টি দিন থেকে আলাদা, যেখানে আমরা আমাদের দৈনন্দিন এবং আমাদের জীবনের নিয়মিত এবং সাধারণ দায়িত্ব পালন করি, এবং সেগুলি আমাদের সবার জন্য আলাদা। আমাদের মধ্যে কেউ কেউ স্কুলে যায়, সারা সপ্তাহ কষ্ট করে পড়াশুনো করে। আমরা কেউ কেউ পরিবার নিয়েই ব্যস্ত থাকি। অন্যরা কারখানায় কাজ করছে, বা আমরা চিকিৎসা ক্ষেত্রে কাজ করি। আমরা আমাদের পরিবারের রক্ষণাবেক্ষণের জন্য অর্থ উপার্জন করছি। এগুলি প্রতি 6 দিনে করণীয় কাজ। অন্যটি এই সাধারণ শ্রমগুলি থেকে আলাদা করে দিনটি নির্ধারণ করা হয়েছিল। এখন 6 দিন কাজে এবং 1টি দিন বিশ্রাম, এটি সৃষ্টির সপ্তাহে ঈশ্বরের নিজস্ব আদর্শ করেছিলেন। এই কারণেই চতুর্থটি নিঃসন্দেহে স্মরণ রাখবেন দিয়ে শুরু হয়। পৃথিবীর সৃষ্টির থেকে যে আদর্শ আছে, সেই আদর্শ ক্রমাগত চলতেই থাকা উচিত। ঈশ্বর তাঁর সাধারণ শ্রম থেকে বিশ্রাম নিয়েছেন, আমরাও তাই বিশ্রাম নেব। ঈশ্বর তাঁর সরবরাহের কাজ চালিয়ে যাচ্ছেন, তাই আমরা পরিবারের জন্য খাবার সরবরাহ করার কাজ চালিয়ে যেতে পারি। বাচ্চাদের যত্ন নেওয়ার ব্যবস্থা করতেই পারি, অথবা যখন কারো সাহায্যের প্রয়োজন হয় তা করতেই পারি। আমরা যে প্রতিকূল বিশ্বে বাস করি, সেখানে নিরাপত্তার ব্যাপারটি নিশ্চিত করতে হবে। এগুলো প্রয়োজনীয় কাজ, এগুলি স্পষ্টতই চলতে পারে এবং চলতেই হবে। সুতরাং আজকে অনেক খ্রিস্টান সম্পর্কে চিন্তা করুন, যে তারা যে রাজনৈতিক পরিস্থিতিতে আছে, বা সম্ভবত যে অর্থনৈতিক চাপ আছে, তারা এমনকি 7 দিনের মধ্যে একটি দিন আলাদা করার সুযোগ বা স্বাধীনতা হারিয়েছে। এটা স্পষ্টতই মিশরীয় দাসত্বের সময় ইহুদিদের অভিজ্ঞতাও ছিল। সুতরাং আসুন আমরা 4টি উপায় দেখি, যাতে আমরা বিশ্রামবারকে পবিত্র রাখতে পারি, যাতে এটি চতুর্থ আজ্ঞাটির অভিপ্রায়কে প্রতিফলিত করে। প্রথমটি হলো, আমরা সিদ্ধান্তমূলকভাবে রবিবারকে একটি মজার দিনে পরিণত করা থেকে দূরে থাকি। আমার এলাকায় বহু খ্রিস্টীয় মণ্ডলী আছে, যারা শনিবার রাতে এবং সোমবার রাতে সভা করেন। আর এই বিষয়ে জিজ্ঞাসা করার পরে উত্তরটি অতি সাধারণ ছিল, আচ্ছা, এটি আমাদের লোকেদের তাদের খেলা এবং মাছ ধরার জন্য এবং তাদের বেড়াতে যাওয়ার জন্য রবিবার ব্যবহার করার একটি সময় দিয়ে দেয়। তারা তাদের বন্ধুদের সাথে দেখা করতে যেতে পারে, তাদের মণ্ডলীতে যাওয়ার অসুবিধাও নেই। এই কারণেই আমরা অন্য সন্ধ্যায় এটি করি। দেখছেন এর পেছনে কারণটি কি? আমরা ঈশ্বরকে আমাদের সাপ্তাহিক কাজকর্মে এমন একটি জায়গায় পুনঃনির্ধারণ করি, যা আমাদের সময়সূচিকে আরও ভালোভাবে ফিট করে। এটি হলো আত্ম ইচ্ছার আরাধনা করা। এটি ঈশ্বরের চতুর্থ আদেশের উদ্দেশ্য নয়। আমি আপনাকে যিশাইয় 58 ঈশ্বরের কথা মনে করিয়ে দিচ্ছি, যেখানে ঈশ্বর বিশ্রামবারের পালনের বিষয়ে কথা বলেছেন। তিনি সেখানে যে কথাগুলি বলেছেন তা এক মুহূর্তের জন্য শোনার সময় যদি বিশ্রামবারকে আমোদদায়ক ও সদাপ্রভুর পবিত্র দিনকে গৌরবান্বিত বলো, এবং তোমার নিজ কার্য সাধন না করিয়া, নিজ অভিলাষ চেষ্টা না করিয়া, নিজ কথা না কহিয়া যদি তাহা গৌরবান্বিত করো, তবে তুমি সদাপ্রভুতে আমোদিত হইবে।
আর তোমাকে পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া আরোহণ করাইব এবং তোমার পিতা যাকবের অধিকার ভোগ করাইব, কারণ সদাপ্রভু মুখ ইহা বলিয়াছেন। আপনি কি এই পদে লক্ষ্য করেছেন কিভাবে ঈশ্বর বিশ্রামবার পালনের মহান পুরস্কারের কথা বলেছেন? এটাই ছিল তার অভিপ্রায়। এটা আমাদের কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য তিনি চতুর্থ আজ্ঞা দেননি। এই আশীর্বাদ আমাদের দেওয়ার জন্য তিনি বিশ্রামবারের চারপাশে সীমানা দিয়ে দিয়েছেন। তাহলে দ্বিতীয়ত এর অর্থ হল বিশ্রামবারকে পবিত্র রাখার জন্য আমাদের সাধারণ শ্রম বন্ধ করতে হবে। 6 দিন শ্রম করিও, আপনার সমস্ত কার্য করিও, কিন্তু সপ্তম দিন তোমার ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে বিশ্রাম দিন। চতুর্থ আজ্ঞাতে ঈশ্বরের ইচ্ছাও রয়েছে যে আমরা সপ্তাহে 6 দিন কাজ করি। আমরা আমাদের পরিবারের জন্য সপ্তাহের 6 দিন জীবনের বৈধ আহ্বানে সরবরাহ করি, কিন্তু প্রতিটি সপ্তম দিন প্রত্যেকের জন্য বিশ্রামের দিন। তার মানে শুধু আমাদের সন্তান নয়, এর অর্থ যারা আমাদের জন্য কাজ করে, যদি আমাদের চাকর, কর্মচারী, এমনকি দর্শকও থাকে, তাদের জন্য। অবশ্যই যেমনটি আমি ইতিমধ্যেই বলেছি, এটি কেবল ঘুমানোর এবং চারপাশে ঘুরে বেড়ানোর জন্য দেওয়া একটি দিন নয়। এটি সপ্তাহের অন্য 6 দিনের চেয়ে আলাদাভাবে ব্যবহারের জন্য একটি দিন। এটি শুধুমাত্র একটি বিনামূল্যের দিন নয়, যে কাজগুলি করার জন্য আমাদের কাছে অন্য 6 দিনে সময় ছিল না, কারণ আমরা ছিলাম কাজে ব্যস্ত। আমাদের শ্রম থেকে বিরত থাকার আজ্ঞা দেওয়া হয়েছে, ঈশ্বরের প্রতি গভীর মনোযোগ দেওয়ার জন্য, তার বাক্যকে চিন্তা করার জন্য, তার কাজগুলিকে দেখার জন্য, এমনকি যেগুলি প্রকৃতিতে রয়েছে। অতএব আসুন আমরা এই দিনটিকে এমন সমস্ত ধরনের ক্রিয়াকলাপ দিয়ে পূর্ণ না করি যা আমাদের মনোযোগকে আবার ঈশ্বরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, যার জন্য এই দিনটি প্রকৃতপক্ষে দেওয়া হয়েছিল। এটি একটি দম্পতির মতো যা একসঙ্গে বাইরের সময় কাটাতে যায়। তারা একসাথে সময় কাটানোর জন্য একটি দিন আলাদা করে রাখে, আর এখন একসাথে সময় কাটানোর পরিবর্তে তারা উভয়ই তাদের ফোনে রয়েছে, বা তারা উভয়ই বিভিন্ন জিনিস করছে। তবে এটি এমন একটি দিন নয় যেখানে তাদের সম্পর্ক গভীর এবং গঠিত হয়। এখন অবশ্যই কিছু লোকের প্রভুর দিনের কাজও করতে হবে। আমি এর একটি উদাহরণ দিই। এটি আমার সপ্তাহের সবচেয়ে ব্যস্ততম দিনগুলির মধ্যে একটি। আর প্রকৃতপক্ষে সেবা কাজে বা চিকিৎসার জগতে অথবা নিরাপত্তা বাহিনীতে এবং অন্যান্য বহু ক্ষেত্রে তারা অবশ্যই প্রভুর দিবসে কাজ করে। কিন্তু তারপরও তাদের জন্য কি গুরুত্বপূর্ণ? তাদের 6 দিন কাজ করার পর একটি বিশ্রাম বারও আছে। আমার ক্ষেত্রে এটি সাধারণত সোমবার হয়ে যায়। এখন এটি আমার বিশ্রামের দিন, এবং তাই অন্যদের মনে রাখা দরকার, এমনকি যদি প্রয়োজনীয় কারণে তাদের প্রভুর দিনে কাজ করতে হয়, তাদের বিশ্রামের দিন পালন করতেই হবে। এখন তৃতীয়ত, বিশ্রাম দিনকে পবিত্র করে মান্য করা হলো যে আমাদের স্রষ্টা বা আপনার মুক্তিদাতা অথবা আধ্যাত্মিকভাবে আপনার স্বামী, আপনার পিতা প্রভু যিশুর দিকে আমাদের মনোযোগ নিবদ্ধ করব। এই দিন ঈশ্বর আমাদের আধ্যাত্মিক উপকারের জন্য দিয়েছেন। আমি এখন এমন একজন লেখকের কাছ থেকে উদ্ধৃত করা শব্দগুলিকে তুলে ধরতে পারি না, যিনি বলেছিলেন, এই দিনে আমরা যখন ঈশ্বরের মহিমান্বিত শব্দের প্রতি আমাদের মনোযোগ দিই, আমরা একান্তে প্রার্থনা এবং ধ্যানে সময় কাটাই, এবং আমরা সহবিশ্বাসীদের সাথে সহভাগিতা করি। সমবেত উপাসনায় শ্রবণ, প্রার্থনা, গান, ধর্মানুষ্ঠান ব্যবহার করা হয়, যে তার বাক্য, স্নেহ আবার ঈশ্বরের প্রতি আকর্ষিত হয়। তখন আমরা উপাসনা করি, আমাদের করুণার ভাণ্ডার উন্নত হয় এবং উজ্জীবিত হয়, যখন আমাদের হৃদয়ের কলুষতা আবার দমন করা হয় এবং সহভাগিতার বন্ধন দৃঢ় হয়। এটিই ছিল বিশ্রামবারের উপহার এবং তার প্রকৃত উদ্দেশ্য। এই দিনে মনে করুন যে আমাদের মেষপালক একসঙ্গে আমাদের জীবনের সমস্ত কাজের মধ্যে থেকে আমাদের ডাক দেন ও বলেন, এখানে এসো,
এবং কিছুক্ষণ বিশ্রাম করো। এখানে খোঁয়াড়ে এসো, আমার কি বলার আছে তা শোনো। আমরা লালিত পালিত হচ্ছি, আমরা সবুজ চারণভূমিতে শুয়ে থাকি, আমরা শান্ত জল থেকে পান করি। তার পরের দিন আমরা ফিরে যাই মৃত্যুর ছায়ার উপত্যকায়। আমরা চ্যালেঞ্জ, প্রলোভন, আমাদের যে কাজগুলো আছে সেগুলোর মুখোমুখি হতে যাচ্ছি। যদি আমাদের দৃষ্টিভঙ্গি এই হয় যে আমার যতটা সম্ভব দ্রুত ঈশ্বরের সাথে এই প্রতিশ্রুতিবদ্ধ সময় কাটিয়ে নিতে হবে, তবে এখানে কিছু গুরুতর ভুল আছে। যদি এটি আমাদের মনোভাব হয় এবং এইভাবে আমরা প্রভুর দিন উদযাপন করি, তাহলে এটি আনন্দের পরিবর্তে একটি আধ্যাত্মিক রীতিনীতি হয়ে উঠেছে। এই দিনটিকেও এমন একটি দিন হতে হবে যেদিন আপনি পরিবারের প্রধান হিসাবে আপনার সন্তানদের জন্য একটি আধ্যাত্মিকভাবে লাভজনক দিন হিসাবে গঠন করুন। আপনার সন্তানদের বাবা মাকে নির্দেশ দেওয়ার জন্য সময় আলাদা করুন। এই জন্য এই দিনটি ব্যবহার করুন। এখানে কোনো স্কুল নেই, অন্য কোনো জিনিস নেই। এই সময়টি আপনি পরিবার হিসাবে সম্পর্ক গড়ে তোলার জন্য ব্যয় করেন, ঈশ্বরের বাক্যকে গভীরতর করে তোলেন। এর জন্য প্রয়োজন দৃঢ়তা এবং সক্রিয় চিন্তাভাবনা যখন আমরা আমাদের পরিবারকে বড় করি। এখন পরিশেষে চতুর্থত, এই দিনটি এমন একটি দিন যাতে আমরা দাতব্য কাজে যুক্ত হতে পারি। আমাদের প্রভু যীশু সেই উদাহরণ দিয়েছেন যে তিনি বিশ্রামবারে অনেক মহান দয়ার কাজ করেছিলেন, যদিও এটি তার নেতাদের, ধর্মীয় নেতাদের ক্রোধকে আলোড়িত করেছিল। তবে তিনি কেবল প্রভুর কাজই করেছিলেন। আর তাই আমরা সেখানে উদাহরণের মাধ্যমে বিশ্রাম দিনকে দয়ার কাজে ব্যবহার করার নির্দেশনাও দিয়েছি, যা করার জন্য অন্যথায় সম্ভবত সপ্তাহে আমাদের কাছে সময় নেই। সুতরাং আসুন আমাদের চিন্তাভাবনাকে সেই দিকে প্রশিক্ষিত করি যে আমাদের অতিরিক্ত সময়ের কিছুটা ব্যবহার করে আমাদের অভাবী প্রতিবেশীদের সেবা করার জন্য। না, আমি এই বলিনি যে গিয়ে তাদের সাথে সময় কাটান এবং তাদের কেনাকাটা করতে, তাদের ঘর পরিষ্কার করার জন্য সময় দিন। এটি একটি প্রয়োজনীয় কাজ নয়, কিন্তু আমাদের পরিচর্যা করতে হবে। আধ্যাত্মিক, মানসিক, সামাজিক প্রয়োজন মেটাতে হবে। তাদের কেউ কেউ একাকী, তাদের মধ্যে কেউ কেউ অভাবী, তাদের কেউ ক্ষুধার্ত। তাই যাকব উল্লেখ করেছেন যে এটি একটি পাপ যখন আমরা একজন ভাই এবং বোনকে ক্ষুধার্ত অবস্থায় দেখি এবং আমরা সভার শেষে বলি, আচ্ছা, একটি ভালো সপ্তাহ কাটুক এবং উষ্ণ থাকুন বা ক্ষুধা পূর্ণ হোক, এবং আমরা তাকে ভিতরে নিয়ে যাই না এবং তাকে খাওয়াই না এবং লালন পালন করি না। সুতরাং ঈশ্বরের চতুর্থ আজ্ঞার এই প্রধান নীতিগুলি বিবেচনা করার পরে আমি জানি যে আমি আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দিইনি। আমরা কি এটা করতে পারি? আমরা কি সেটি করতে পারি? এর কি কোনো শেষ আছে? এর আলোচ্য ক্ষেত্রে বন্ধুরা, প্রয়োগস্বরূপ এমন কিছু জিনিস যা আপনার এবং আমার নিজেদের তৈরি করতে হবে। আর এটি করার সেরা উপায় কি? প্রশ্নগুলির কাঠামোর মাধ্যমে এই বিভিন্ন প্রশ্নের দেখার জন্য কয়েকটি প্রশ্নের কাঠামো ব্যবহার করতে হবে। আমার 4টি প্রশ্ন আছে। আমি প্রায় নিজেকে জিজ্ঞাসা করি যখন আমি বিশ্রাম দিন পালনের সাথে মোকাবিলা করি। প্রথমটি হলো, এই কার্যকলাপ কি আমাকে নিরস্ত করবে নাকি ঈশ্বরের আধ্যাত্মিক উপাসনার আনন্দ থেকে আমাকে বিভ্রান্ত করবে? এটা আমার মন বা আমার সন্তানদের মনে কি প্রভাব ফেলবে? দ্বিতীয়ত, এই কার্যকলাপটি কি আমার পরিবারকে সাহায্য করবে, এমনকি আমার প্রতিবেশীদেরকেও প্রভুর দিনটিকে গুরুত্ব সহকারে নিতে? আমি কেবল শারীরিক বা মানসিক বা সামাজিকভাবে নিজেকে প্রশ্রয় দেওয়ার জন্য কি করি? এখন এর মূল উদ্দেশ্য কি? এটি সত্যি ঈশ্বরের উপর আমার চিন্তা পুনরায় লক্ষ্য কেন্দ্রিত করার জন্য, নাকি এটি শুধুমাত্র স্বার্থপরতা? আমি যা করি বা যা কিছুকে অনুমতি দিই সেটি কি বিশ্রামের দিনটিকে চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এখন আপনি এই 4টির দিকে তাকান, তখন সত্যি কোনো প্রশ্ন থাকবে না যে আমি রবিবারের উপাসনা পরিষেবাগুলিতে যাব এবং সেটিকে প্রাধান্য দেওয়া উচিত কিনা।
বাইবেলের ব্যাখ্যা শোনার জন্য এবং ঈশ্বর আমাদের কি বলছেন তা বোঝার জন্য, এবং সম্ভবত সপ্তাহে 2 বার। আপনি সম্ভবত পরিষ্কার করার পরিষেবা হিসাবে প্রথম পরিষেবাটি অনুভব করেছেন। যেহেতু আমরা এই জাগতিক অথবা সাংসারিক পরিবেশ থেকে প্রায় বেরিয়ে আসি এবং আমরা আবার ঈশ্বরের বাক্যের মুখোমুখি হই, দ্বিতীয় পরিষেবাটি প্রায় অনেক বেশি লাভজনক, কারণ আমরা এখন ঈশ্বরের ইচ্ছা এবং সত্তা সম্পর্কে আমাদের বোঝার মধ্যে পুষ্টতা এবং গভীরতা আসে। প্রার্থনা এবং পড়ার জন্য প্রভুর দিনে কিছু অতিরিক্ত ব্যক্তিগত সময় নিন। আর তাই এই বলে শেষ করা যাক, প্রভুর দিনকে অবহেলা করা আমাদের ব্যক্তিগত, পারিবারিক এবং মণ্ডলীর জীবনের গুণমানে ব্যাপক আধ্যাত্মিক ক্ষতি নিয়ে আসে। যখন আমরা তার মহিমায় ঈশ্বরের মুখোমুখি হই না, যখন আমরা ঈশ্বরের বাক্যের সত্য শুনি এবং পান করি না, যখন আমরা পুষ্ট হই না এবং ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ককে অন্য সবার উপরে অগ্রাধিকার দিই না, তখন এটি আমাদের জীবনকে প্রভাবিত করবে। প্রকৃতপক্ষে অধঃপতন এবং ধর্মত্যাগের পিচ্ছিল ঢালের প্রবেশদ্বার হল চতুর্থ আজ্ঞাটি জীবন থেকে দূর করা। আমার যাজকত্ব পরিচর্যায় আমি দেখি যখন লোকেরা চতুর্থ আজ্ঞার এবং প্রভুর দিবসের সাথে আপোস করতে শুরু করে, আপনি দেখতে পান যে তারা ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। যদি না হয়, অবশ্যই তাদের সন্তান এবং তাদের নাতি নাতনিদের জীবনে হঠাৎই অর্থাৎ নিশ্চিত রূপে দেখতে পাবেন। সুতরাং বন্ধুরা, চতুর্থ আজ্ঞাটি শুরু হয় স্মরণ করিও অর্থাৎ পালন করিও, পবিত্র করিও দিয়ে। ঈশ্বর জানেন এই দিনটি কতটা পবিত্র। একটি ছোট বাচ্চাদের গান এটিকে অতি ভালোভাবে ব্যাখ্যা করে। প্রভুর দিনটি ভালোভাবে কাটানো আগামীকালের পরিশ্রমের জন্য 1 সপ্তাহের বিষয়বস্তু এবং শক্তি নিয়ে আসে। কিন্তু প্রভুর দিন পবিত্র যা কিছু অর্জন করা হয় তা দুঃখের একটি নির্দিষ্ট অগ্রদূত। ঠিক আছে, এটি বিধানটি প্রথম ফলকটি সম্পূর্ণ করে। আমরা ঈশ্বরের 10 আজ্ঞার দ্বিতীয় ফলকটি গ্রহণ করার আশা করি, আর সেগুলি আমাদের সুস্থতার জন্য ঈশ্বরের ভক্তিমূলক ভালোবাসাকে প্রতিফলিত করার মতোই সুন্দর এবং মূল্যবান। আপনাকে অনেক ধন্যবাদ। ঈশ্বর আমাদের মঙ্গল করুন। এই বক্তৃতায় আমরা বুঝতে পারলাম ঈশ্বরের বিধান আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমরা ঈশ্বরের মহিমা দেখতে থাকব তার বিধানের দ্বারা। পরবর্তী অনুশীলনে আমরা পঞ্চম আজ্ঞার সম্বন্ধে দেখব।